সবসময় পেঁয়াজ রসুনের খাবারটা যেন আর মুখে রোচে না, একটু অন্যরকম খাবার খেতে মনই চায়। তো শীতকালীন সবজি দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিলাম সেদিন। আর মা কাকিরা অনেক সময় পেঁয়াজ রসুন খায় না, তাদের কথাও তো চিন্তা করতে হয়। তাই একটু নিরামিষ ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। তো এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য আমি নিয়ে নিলাম সিম, ফুলকপি, বরবটি, আলু। এই তো শীতের কয়েকটা সবজি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তারপরে নিয়ে নিলাম। তারপর একটি প্যানে বসিয়ে দিলাম জল। জলটা খানিকটা গরম হয়ে উঠলে এই জলের সাথে দিয়ে দেব তেজপাতা, আস্ত এলাচ, দারুচিনি আর হচ্ছে খানিকটা তেল। ফ্রাইড রাইসের ভাতটা যেন ঝরঝরা হয় সেজন্য খানিকটা তেল জলের সাথে মিশিয়ে নেব। তারপর ভালো করে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। চালগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপর ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। পর আরেকটি প্যানে সাদা তেল গরম হয়ে গেলে সেই সাদা তেলে একের পর এক সবজিগুলো দিয়ে দেব। তারপর কাঁচামরিচ ফালি এই সবজিগুলোর সাথে মিশিয়ে সবজিটা প্রায় 50%-এর মতো ভেজে নেব। তারপর বেশি সেদ্ধ হলে, বেশি ভাজি হয়ে গেলে ফ্রাইড রাইসটা ভালো লাগে না। ভেজে রাখা সবজিগুলোর সাথে তারপর আস্তে আস্তে ভাতটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ভাতটাকে মেশানোর পর তারপর 2 মিনিটের মতো ভাতসহ সবজিসহ ভেজে নেব। তারপর সামান্য পরিমাণ ঘি চারিদিকে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল আমাদের গরম গরম ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসের সাথে আপনারা বেগুনি, বিভিন্ন রকমের সবজি, তারপর মাটন কষা, তা চিকেন কষা এগুলো দিয়ে বিভিন্ন রকম দিয়ে খেতে পারবেন। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন অনেকটা মজা আর সুস্বাদু স্বাস্থ্যকর এই খাবার। আমরা সেদিন নিরামিষই খেয়েছিলাম। বেগুনি ভাজি, পটল দিয়ে বেগুনি আকারে করে ভাজি, আলু দিয়ে বেগুনির মতো করে ভাজি, আলু, পটল, বেগুন এগুলো দিয়ে তারপরে কাঁচামরিচের লম্বা লম্বা কাঁচামরিচ বেগুনির আকারে ভেজে তারপর আমরা খেয়েছিলাম। আমার বাবা, মা, আমি আসলে পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আপনারাও সবাই পরিবারের সবাই একসাথে যখনই সময় পাবেন পরিবারকে সময় দিবেন, পরিবারকে সাথে নিয়ে